Once again. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা দেখো অব্যক্ত ফাংশনের এই তিনটা ক্যালকুলাস করব। তো আসো শুরু করা যাক। এক নম্বরে দেখো এখানে দুইটা অব্যক্ত সমীকরণ আছে, অর্থাৎ অব্যক্ত ফাংশন। এখান থেকে তোমার অন্তরীকরণ সহজ এবং অন্তরীকরণ সহগ নির্ণয় করে ফেলবো আমরা সহজেই। কিভাবে করা যায় আসো দেখি। প্রথমে দেখো এই যে এক নাম্বার, এখানে x এর মান দেয়া আছে হলো x সমান a cos t বাই t। এখন এটা আমরা t সাপেক্ষে অন্তরীকরণ করব, dx dt সমান। আসো এখানে t কে অন্তরীকরণ করলে হয় t স্কয়ার, সূত্র যেটা ভাগের u ভাগ v সূত্র, নিচের ফাংশনটার স্কয়ার, নিচের ফাংশনটা উপরে গিয়া স্থির থাকবে। আমরা এখানে t টাকে স্থির করতেছি। দেখো cos কে অন্তরীকরণ কর, a cos t উপরকের ফাংশনটাকে অন্তরীকরণ করবা। আমরা যদি সূত্রটা এখানে লিখে নিই, t সাপেক্ষে a cos t সূত্রের মাইনাস। এখন আমরা উপরের যে রাশিটা আছে সেটাকে স্থির রাখবো, নিচেরটাকে অন্তরীকরণ করব, d dt, t কে অন্তরীকরণ করব t সাপেক্ষে। দেখো তাহলে এখানে হচ্ছে t স্কয়ার t, এখানে এ তো সহগ, cos কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin t, এটা তোমরা জানো, এ মাইনাস a cos t, t কে অন্তরীকরণ করলে হয় 1। আচ্ছা এখন একটু সরল করা যাক। এখানে আমরা মাইনাস a t sin t পাইলাম, আর এখানে মাইনাস a cos t বাই t স্কয়ার পাইলাম। এটা আমরা এই যে প্রথম যে x এর মান দেয়া আছে সেটার অন্তরীকরণ করলাম। এখন এইটাকে t সাপেক্ষে অন্তরীকরণ করব, y সমান a sin t ডিভাইডেড বাই t আছে। এইটাকে আমরা আবার যদি t সাপেক্ষে পূর্বেরটার মতো অন্তরীকরণ করি, তাহলে এই যে t স্কয়ার, t স্থির, এইটুকু অন্তরীকরণ করলে হয়, সাইনকে অন্তরীকরণ করলে হয় cos t সূত্রের মাইনাস a sin t কে স্থির, এই t কে অন্তরীকরণ করলে হয় 1। ওকে, এখন আমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করব, তাহলে কি হয় দেখো, অতএব dy dt স্ল্যাশ dx, এটা স্ল্যাশ না, এটা আসলে ভাগ বোঝায়। তো আমরা এইটা আগে লিখি, t a cos t a sin t ডিভাইডেড বাই t স্কয়ার। এখন ভাগ করলে এটা দেখো এই নিচের হরটা উপরে লবে চলে যায়, আর উপরকেটা নিচে আসে। আমরা একটা মাইনাস কমন নিয়ে a t sin t প্লাস a cos t লিখতে পারি। দেখো এটা কেটে যায়। তারপর আমি একটু উপরে লেখার চেষ্টা করছি, দেখো উপর থেকে মুছে দিচ্ছি। তাহলে কি থাকে এখানে, দেখো যে এই যে t আর dt আর dt কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব dy বাই dx, যেটাকে অন্তরীকরণ সহগ বলা হবে। এখন উপরে কি থাকতেছে, t a cos t মাইনাস a sin t, নিচেই থাকতেছে a t sin t প্লাস a cos t। এইটাই অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থী, তুমি পুশ করে রেখে বারবার এটা খাতার মধ্যে তুলে বোঝার চেষ্টা করো আমি যা বলছি। যদি না বোঝো কমেন্ট করো, অবশ্যই আমি তোমার কমেন্টের উত্তর দিব। আসো পরে, এখন আমরা 2 নম্বর গণিত করব। তো 2 নম্বর গণিতে দেখো আছে x সমান a into cos t plus t sin t। এখন এটা আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dx dt, দেখো এ তো সহগ আছে, যদি তুমি cos কে অন্তরীকরণ করা হয় মাইনাস sin t, এইখানে কিন্তু ইউভির সূত্র, এখানে t একটা ফাংশন আবার sin t, মানে ইউ এবং ভি দুইটা চলক আছে গুণস্বরূপ। তখন আমরা কি করেছি, প্রথম চলকটাকে স্থির রাখছি, দ্বিতীয়টাকে অন্তরীকরণ cos t সূত্রের প্লাস দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথম চলককে অন্তরীকরণ করলে হয় 1। এটা রেখে দেই। পরে আরেকটা সমীকরণ আছে, দেখো y সমান a sin t মাইনাস t cos t। এইটাকেও আমরা পূর্বের মতো t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, sin কে অন্তরীকরণ করলে হয় cos t। আচ্ছা, মাইনাস এখানে কিন্তু দুইটা চলক আছে, তাহলে প্রথমটা রাখলাম, এইটাকে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin t, সেই মাইনাস এইটাকে প্লাস করে দিল। এখন আমার সূত্রের হলো প্লাস, কিন্তু এখানে মাইনাস ছিল দেখে মাইনাস হলো, cos t স্থির, এই t কে অন্তরীকরণ করলে হবে 1। এখন প্রিয় শিক্ষার্থী, এইটাকে আমরা এইটা দিয়ে ভাগ করব, অতএব dy dt ভাগ dx dt। তাহলে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি a cos t t sin t মাইনাস cos t। এখন ওইখানে ছিল দেখো a, আমি একটু সাজায় লিখি, sin t টা আগে লিখলাম প্লাস t cos t আবার মাইনাস sin t, এইটা তো এটা কেটেই যায়, তাহলে t cos t থাকে শুধু, আর থাকে কি একটা a। এখন দেখো এখানে dt dt কেটে গিয়া dy dx, এইটাই হলো আমার বের করতে বলছে অঙ্কের অন্তরীকরণ করার পরে অন্তরীকরণ সহগ। এখানে এই এ কাটে যাচ্ছে, উপরে থাকতেছে cos t t sin t, তারপরে থাকতেছে cos t, নিচে t cos t। এটা লেখা যায়, আবার এটাকে ভাগ করেও দেওয়া যায়, দরকার নাই, এটা রেখে দাও, হয়ে গেল অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় অঙ্কটা বারবার দেখো এবং চেষ্টা করো। আসো 3 নম্বর অঙ্ক শুরু করি। দেখো 3 নম্বর অঙ্কটা সৃজনশীল বোর্ডে আসছিল গত বছর। তো এখানে tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ারের সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারের অন্তরজ নির্ণয় করতে বলা হয়েছে। দেখো কি করতে হবে, প্রথমেই তুমি ধরো এইটা সমান ধরো z, ধরো z সমান, মানে ধরি z সমান tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা সরাসরি টু tan ইনভার্স x এর সূত্র, এইটা থেকে এইটা লিখছিলাম, তাহলে এইটা থেকে এইটা লেখা যায়। এটা অবশ্যই সেকেন্ড পার্টের 7ম অধ্যায়, অর্থাৎ বিপরীত বৃত্তীয় ফাংশনে, ওখানে ত্রিকোণমিতিক যে বিপরীত বৃত্তীয় ফাংশনে সেই সূত্রটা এখানে আমরা ব্যবহার করে নিতে পারি। এখন আমরা যদি x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি তাহলে কি হয়, এই টু tan ইনভার্স x টা অন্তরীকরণ করলে আমরা জানি এইটা হয়,
1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা গেল। এখন এইটাকে আমরা ওয়াই ধরি এই যে এইটুকু আছে না, এটাকে ওয়াই ধরে কি করো, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এটাও সেই বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্র অনুযায়ী tan ইনভার্স এক্স, এটাও মানো tan ইনভার্স টু এক্স, বিপরীত বৃত্তীয় ফাংশনের এটা হলো সূত্র। এখন আসো এইটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি, তাহলে কি হচ্ছে একই রেজাল্ট এক্স স্কোয়ার। এখন দেখো এইটার সাপেক্ষে এইটাকে অন্তরীকরণ, তার মানে কি এইটা নিচেই দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি করতে পারি এখন, এই যে ডিওয়াই ডিএক্স ভাগ ডিজেড বাই ডিএক্স, এটাকে এটাতে ভাগ করলে উপরে কি থাকতেছে দেখো, 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো প্রথমে আমরা এটা লিখছি, এখন এইটা ভাগ করলে তো উল্টে যায়, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 সমান সমান 1। এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ডিওয়াই ডিজেড। এখন এই ডিজেড কিন্তু এইটার সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে। দেখো এতক্ষণ আমরা ডিওয়াই বাই ডিএক্স করছিলাম, বাট এখন আমাকে উল্লেখ করে দিচ্ছে যে এই ফাংশনটার সাহায্যে অন্তরীকরণ করতে হবে একে। এইটাকে যেহেতু আমরা জেড ধরছি, তাহলে জেডটা নিচে হবে, এর মান হলো 1। দেখছো অনেক সহজ, তোমাকে চর্চা করতে হবে, চর্চা করলেই পারবা। গণিত আসলে চর্চার বিষয়, চর্চা ছাড়া সম্ভব না। তুমি যদি শিখতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটা প্রচুর পরিমাণে অঙ্ক, অর্থাৎ তুমি বলতে পারো ম্যাথমেটিক্সের উইকিপিডিয়া, অর্থাৎ বিশাল জগৎ। এখানে যত প্রকার ম্যাথ আছে ইন্টারমিডিয়েটে, আমি সমস্ত ম্যাথ আমার এই চ্যানেলে করে রাখবো ইন ফিউচারে, যাতে তোমাদেরকে কোনো ছাড়ের কাছে প্রাইভেট পড়ার প্রয়োজন না হয়। প্রত্যেকটা অঙ্কের সমাধান আমার এই চ্যানেলে খুঁজে পাবা। প্রিয় শিক্ষার্থী, পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। once again.